বিশ্বকাপের টিকিট বাংলাদেশের হাতে, তবুও বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা। নিরাপত্তার প্রশ্নে ভারতে খেলতে রাজি নয় বাংলাদেশ, আর এতেই শুরু হয়েছে আইসিসির সঙ্গে বড় লড়াই। অতীতে ভারত পাকিস্তান যেই সুবিধা পেয়েছে, আজ সেই সুবিধা বাংলাদেশ চাইলে কেন এত প্রশ্ন? আইসিসি কি নিরপেক্ষ, নাকি ক্ষমতার পাল্লা ঝুঁকে আছে একদিকে? বিশ্বকাপের দরজা বন্ধ হলেও কি আন্তর্জাতিক ক্রীড়া আদালতে গিয়ে নতুন দরজা খুলবে বিসিবি? চলুন জেনে নিই বিস্তারিত। বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। মাঠের পারফরমেন্সে কোনো ঘাটতি নেই। প্রশ্ন উঠছে একেবারেই ভিন্ন জায়গায়, নিরাপত্তা। আসন্ন বিশ্বকাপ ভারতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত না হলে ভারতে গিয়ে খেলা সম্ভব নয়। এই অবস্থান থেকে এক চুলও নড়েনি বাংলাদেশ সরকার ও বিসিবি। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল পরিষ্কার ভাষায় জানিয়েছেন, দেশের মর্যাদা ও খেলোয়াড়দের নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ হবে না। বিশ্বকাপ খেলতে বাংলাদেশ আগ্রহী, তবে সেটা ভারতে নয়। এদিকে আইসিসির বোর্ড সভায় আগেই জানানো হয়েছে, বাংলাদেশ যদি অংশ না নেয় তাহলে তাদের জায়গায় খেলবে স্কটল্যান্ড। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেছেন, এই লড়াই এখানেই শেষ নয়, আমরা চেষ্টা চালিয়ে যাব। বিষয়টি এখন শুধু ক্রিকেট নয়, আইনি লড়াইয়ের দিকেও মোড় নিচ্ছে। বিসিবি ভাবছে, আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত যদি বাংলাদেশের বিপক্ষে যায়, তাহলে আন্তর্জাতিক ক্রীড়া আদালত, কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে যাওয়ার পথ খোলা রাখবে তারা। দৈনিক ইত্তেফাকের এক প্রতিবেদনে উঠে এসেছে আরেকটি চাঞ্চল্যকর তথ্য। আইসিসির দুবাই সদর দপ্তরে কর্মরত ৭৬ জন কর্মকর্তার মধ্যে ৫৮ জনই ভারতীয়। চেয়ারম্যান, সিইও থেকে শুরু করে কমার্শিয়াল, মিডিয়া, ব্রডকাস্ট স্ট্র্যাটেজির মতো গুরুত্বপূর্ণ পদেও ভারতীয়দের প্রভাব ব্যাপক। মোট কর্মীর প্রায় ৭০% ভারতীয় হওয়ায় আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই। এই প্রেক্ষাপটে বিসিবির প্রশ্ন, অতীতে নিরাপত্তাজনিত কারণে ভারত ও পাকিস্তান যে বিশেষ সুবিধা পেয়েছে, আজ বাংলাদেশ চাইলে কেন তা পাবে না? নিজেদের যোগ্যতায় বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পরও কেন আলটিমেটাম দেওয়া হচ্ছে? বৃহস্পতিবার বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে তিনি জানান, ভারত গিয়ে বিশ্বকাপ খেলার সিদ্ধান্তে তারা অটল নন। একই সুরে কথা বলেন বিসিবি সভাপতি বুলবুল। তিনি বলেছেন, আমরা শ্রীলঙ্কায় ম্যাচ খেলার জন্য লড়াই চালিয়ে যাব। আজ আরও